হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঠিক নিয়মে দাঁত ব্রাশ করলে আমরা দাঁত ও মাড়ির অনেকগুলো সমস্যা থেকে মুক্তি পেতে পারি, যেমন দাঁতে গর্ত হওয়া, দাঁত ও মাড়ি ক্ষয় হওয়া, মুখে দুর্গন্ধ হওয়া, দাঁতে ডেন্টাল প্লাক এবং ক্যালকুলাস জমা। এগুলো থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। তাহলে দেরি না করে চলুন দেখে আসি দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম। আমরা দিনে দুবেলা দাঁত ব্রাশ করব, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাবার আগে। রাতে দাঁত ব্রাশ করার পর আমরা পানি ছাড়া আর কিছুই খাবো না। আমরা মিডিয়াম সফট ব্রেসেলের ব্রাশ নিব এবং পেস্ট নিব একটি মটর দানার সমপরিমাণ। ব্রাশের ব্রেসেল থাকবে গাম লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ হালকা বাঁকা। এরপর হালকা প্রেসারে সার্কুলার মোশনে ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দাঁত ক্লিন করব। এভাবে আমরা সবগুলো দাঁতের বাইরের সারফেস ব্রাশ করব। এরপর আমরা যে সারফেস দিয়ে খাদ্যকণা চিবিয়ে খাই, অর্থাৎ অক্লুশাল সারফেসে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করব, যেন অক্লুশাল সারফেসে এটকে থাকা সমস্ত খাদ্যকণা বের হয়ে আসে। এবার সামনের উপরের দাঁতের ভিতরের যে অংশ আছে সেখানে আমরা দাঁতের গোড়ার দিক থেকে দাঁতের প্রান্ত পর্যন্ত আলতোভাবে ব্রাশ করব। এভাবে কয়েক সেকেন্ড সময় নিয়ে আমরা দাঁত ক্লিন করব। এবার আসি নিচের দাঁতের ক্ষেত্রে। আমরা নিচের দাঁতের ভিতরের অংশে নিচ থেকে উপরের প্রান্ত পর্যন্ত ব্রাশ করব। এই সময় ব্রাশের প্রেসার হবে সফট এবং জেন্টল। আমরা কিন্তু আমাদের দাঁত ব্রাশ করব পুরো 2 মিনিট ধরে। ছোট বড় সকলেরই কিন্তু সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা খুবই জরুরি। যারা দাঁত ব্রাশ করার নিয়ম জানেন তারা অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনারা যে নিয়মটি জানেন তা সঠিক কিনা। আর যারা দাঁত ব্রাশ করার নিয়মটি জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিবেন। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।